নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আমার প্রথম টেকনিক্যাল ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক কেন বন্ধ হয়ে গেল। পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হবার কারণ কি ছিল সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আপনারা অনেক নিউজ চ্যানেলে দেখেছেন পেটিএম 29শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তারপর পেটিএম পেমেন্টস ব্যাংকের ট্রানজ্যাকশান, পেটিএম পেমেন্টস ব্যাংকের থ্রু যে অনলাইন রিচার্জ, বিল পেমেন্ট, এই সব কিছু 29শে ফেব্রুয়ারির পর সেটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের মনে প্রশ্ন হতে পারে পেটিএম পেমেন্টস ব্যাংক কেন বন্ধ হয়ে গেল, তার পিছনে কি কারণ ছিল। আরবিআই এক রিপোর্টে বলেছে পেটিএম পেমেন্টস ব্যাংক 29শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তারপরে পেটিএম পেমেন্টস ব্যাংকের থ্রু কোনো ট্রানজ্যাকশান, বিল পে, রিচার্জ ইত্যাদি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই নোটিশটি ফেব্রুয়ারির 2 তারিখ জারি করেছিল। আরবিআই কোনো কিছু করার আগে প্রথমে তাকে ওয়ার্নিং দেওয়া হয়। তো সেরকমই আরবিআই ওয়ার্নিং লেটার দিয়েছিল। আরবিআই 2022 সালের 22শে মার্চ এক ওয়ার্নিং লেটার দিয়েছিল পেটিএম পেমেন্টস ব্যাংকে। সেই ওয়ার্নিং লেটারে বলা হয়েছিল পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন কোনো গ্রাহক অ্যাড করা যাবে না। সেই গাইডলাইন ফলো না করার জন্য পেটিএম বন্ধ হতে পারে। আপনারা পেটিএম পেমেন্টস ব্যাংক আর ইউপিআই আর পেটিএম, এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এখানে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হচ্ছে, কোনো পেটিএম ইউপিআই বন্ধ হচ্ছে না, কোনো পেটিএম অ্যাপ বন্ধ হচ্ছে না, খালি পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হচ্ছে। পেটিএম পেমেন্টস ব্যাংক এমনই একটা ব্যাংক ছিল যে আমাদের ভারতে অলরাউন্ডার কাজ করতো। পেটিএম পেমেন্টস ব্যাংকের থ্রু আমরা সব কাজই করতে পারতাম। পেটিএম করো এই শব্দটি আমরা হয়তো আর 29 তারিখের পর এই পেটিএম করো এই আওয়াজ আমরা আর শুনতে পাবো না। তো বন্ধুরা, আরবিআই এখনো পর্যন্ত স্পষ্টভাবে কি বলতে চাইছে সেটা আমরা এখনো বুঝতে পারিনি। অনুমান করতে পারি পেটিএম পেমেন্টস ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো ভুল ছিল, সেটাও হতে পারে। পেটিএম পেমেন্টস ব্যাংকের যে গ্রাহক, সেই গ্রাহককে আরবিআই ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে সেই গ্রাহকটি পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহক না পেটিএম এর গ্রাহক, সেটা কোনো বোঝা যাচ্ছিল না। এই কারণটিও হতে পারে। বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আপনাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের থ্রু ওয়ালেটে যদি কোনো টাকা থেকে থাকে, সেই টাকা আপনারা উইথড্রল করে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। কেননা ফেব্রুয়ারির পর ওই টাকা আপনারা আর ব্যবহার করতে পারবেন না। তাই এখনো বন্ধু সময় আছে, আপনারা ওই টাকা উইথড্রল করে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। এই ছিল আমার একটি ছোট্ট ইনফরমেশান। আপনাদের ইনফরমেশনটি কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, কারণ এরকমই রিলেটেড আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপরকে সুস্থ রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।